রাহিম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ডাল পুরি রেসিপি। এখন আমি আটাটাকে একটু লবণ দিয়ে মাখাই নিচ্ছি, তারপরে একটু তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে দিতেছি। একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে মাখাই নিব, কারণ এটা পুরি হবে, এই জন্য তো তেল লাগবে না, একটু খাস্তা হওয়ার জন্য আর কি তেলটা দেওয়া। আর একটু তেল দিতেছি। তেলটাকে ভালো করে মাখায় নিতে হবে আটার মধ্যে। এখন পানি দিয়ে দিব, একটু একটু করে পানি দিয়ে মাখায় নিব। এখন এই যে পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দিয়ে, তারপরে আটাটাকে একটু শক্তভাবে মই করতে হবে, ছানতে হবে, না হলে ডাল বেরিয়ে যাবে। এই দেখেন আমার আটাটা করা হয়ে গেছে, একদম কমপ্লিট। এই দেখেন একদম হাত দিলে একদম মুলায়ম হয়ে যায়। এই যে এখন লেচি কেটে নিব, আপনারা দেখতে থাকেন। এই দেখেন ভর্তাটা সব কিছু আয়োজন করে নিচ্ছি, পাতা, পেঁয়াজ আর এই যে শুকনো মরিচ ভাজা। এখন ডোলে ভর্তাটা করে নিব, করে নেওয়ার পরে তারপরে পুরিগুলা বানাবো। এখন এটা ভর্তাটাই করা শেষ, এখন ডালটা দিব। এই দেখেন ডালটা দিচ্ছি, একটু একটু করে মাখাই নিই, পুরো একসঙ্গে মাখানো যাবে না। হ্যাঁ, ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আপনাদেরকে দেখানো হয় নাই। এই যে দেখেন লেচিগুলো কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে বানিয়েছি, কারণ বাসায় খাবো তো ওই জন্যে, কারণ হোটেলের গুলো ছোটো ছোটো করে বানায়। দেখেন এগুলো দিচ্ছি, ডালটা দিচ্ছি। দুঃখের বিষয় গ্যাস নাই, প্রতিদিন ইফতারি টাইমে গ্যাস থাকে না, অনেক কষ্ট করে ইফতারি বানানো হয়। এখন দেখেন পুরিটাকে বেলছি, পুরিটা অবশ্য অনেক বড় হবে, কারণ বেটারও বড়, ইও বড়, ভর্তাও অনেকখানি করে দিচ্ছি, বেশি বেশি করে। পুরান ঢাকায় বিক্রি করে এরকম বড় সাইজের পুরি, সেরকম আকার হয়েছে আমাদের পুরিটা আজকে। সমস্যা নাই, সবাই যেহেতু খাবো একটি করে, তো পেট না ভরলে কে বলবো, আমরা তো বাসায় খাচ্ছি, আমরা তো আর ব্যবসার জন্য বানাচ্ছি না, সেই জন্যে একটু ভালোভাবেই বানাচ্ছি। এখন এটা ভেজে নিব, দিয়ে আসি। এই যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, অবশ্যই গ্যাস নাই।
গ্যাস কম, এর জন্য ফুলতেছে না পুরিটা। একদম ভিতর থেকে যখনই হয়ে আসবে তখন উঠে পুরিটা ফুলে যাবে। আর পুরিটা পরিমাণ একটু মোটাও হয়ে গেছে বেশি, তার জন্য সমস্যা নাই। ফুলতেছে আস্তে আস্তে। দেখেন আস্তে আস্তে ফুলে উঠতেছে পুরিটা। একটু আগুন কম তো, ওই জন্য অতটা তাড়াতাড়ি ফুল উঠবে না, তেলের একদম তাপ নাই। এই দেখেন আমার পুরিটা কত ফুলে একদম বল হয়ে গেছে। এই দেখছেন, তাপ থাকলে আরও তাড়াতাড়ি বড় হইতো, আরও তাড়াতাড়ি ফুল উঠতো। এই যে আবার উল্টাই দিচ্ছি, এই পিঠটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, বেশি রং হবে না কারণ গ্যাস নাই, এই জন্য কালার ধরবে না। হ্যাঁ, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন, এখন ফাইনালি আমার পুরিটা বানানো কমপ্লিট। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখেন কেমন মুচমুচে হয়েছে আমার পুরিটা। দেখেন সব পুরিগুলো ফুলে বম হয়ে গেছে। এই দেখেন আপনাদের একটা ভেঙে দেখাই। এই দেখেন, দেখেছেন কেমন মুচমুচে হয়েছে? এই দেখেন, এই দেখেন, এই দেখেন কত ভিতরে। এই ফাইনালি আমার পুরিটা হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।